ছুরিকাঘাতে ব্যবসায়ী মিসবার মৃত্যু। পরিবারের দাবি পরিকল্পিত খুন। 5:10 বাসা থেকে নিচে নামে এবং 5:37 তিনি বাসার ছাদে ওঠেন। 6:37 নিচে পড়তে দেখা যায়। কোমর সহ শরীরের কয়েকটি স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলেছেন নিহতের স্ত্রী। কক্সবাজার সদরের ছাদ থেকে পড়ে মিসবাউদ্দিন নামে এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত বুধবার সকালে সদর উপজেলার জিলংজা ইউনিয়নের লিংরুট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী মিসবাউদ্দিন চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার কাতরিয়া ইউনিয়নের ডাক্তার এম এ কামাল উদ্দিনের ছেলে। পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি কক্সবাজারের লিংরোডস্থ বিসিক এলাকায় ব্যবসার সুবাদে থাকতেন। 2010 সালের দিকে তিনি কক্সবাজার থেকে বিয়ে করেন। রিয়েল এস্টেট, তুষের ব্যবসা, লাকড়ি, ডেইরি ফার্ম সহ আরও কয়েকটি ব্যবসা ছিল তার। পাশাপাশি তিনি বাঁশখালী সমিতি কক্সবাজারের সাংগঠনিক সম্পাদক ছিলেন। সরজমিনে গিয়ে দেখা যায়, লিং রোডের 6 তলা বিশিষ্ট আল মজিদ টাওয়ারের 4র্থ তলায় তিনি পরিবার নিয়ে থাকতেন। তার এক ছেলে ও 2 কন্যা সন্তান রয়েছে। বড় ছেলে তাওসিফ 8ম শ্রেণীতে, মেজো মেয়ে তাসনুবা 5ম শ্রেণীতে এবং ছোট মেয়ে তাসনিয়া 1ম শ্রেণীতে পড়েন। ভিডিও ফুটেজে দেখা যায়, সকাল 5টার দিকে বাচ্চাদের পড়াতে আসেন গৃহশিক্ষক। তিনি তাকে দরজা খুলে দেন। 5:10 বাসা থেকে বের হয়ে নিচে নামেন এবং 5:37 তিনি বাসার ছাদে ওঠেন। 6:37 দিকে তাকে নিচে পড়তে দেখা যায়। মিসবাউদ্দিনের স্ত্রী রিফাত ইয়াসমিন বলেন, আমার স্বামীকে পরিকল্পিতভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। হত্যার পর তাকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়। আমার স্বামীর কোমর সহ শরীরের কয়েকটি স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নিহত ব্যবসায়ী মিসবাউদ্দিনের শাশুড় মনিরুল হক বলেছেন, মিসবাউদ্দিন আমার প্রথম মেয়ের জামাই। সে সবসময় হাসি খুশি থাকতেন। তার সাথে কারো বিরোধ ছিল সে কথাও কখনো শুনিনি। তবে তার মৃতদেহের মধ্যে ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে। আমাদের আশঙ্কা তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহত ব্যবসায়ী মিসবাউদ্দিনের সাথে ব্যবসা করতেন এমন একজন ব্যবসায়ী নুরুল ইসলাম বলেন, মিসবাউদ্দিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বিসিক এলাকায় অনেকগুলো সন্ত্রাসী গ্রুপ রয়েছে। ওই গ্রুপগুলো তার জন্য ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করতে পারত না। হয়তো সে কারণে ক্ষিপ্ত হয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমরা ব্যবসায়ী সমাজ এই হত্যাকাণ্ডের বিচার চাই। নিহতের স্বজনদের বরাতে বাঁশখালী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমদ বলেন, সচরাচর কোনো স্বাভাবিক ও সুস্থ ব্যক্তি কোনো ভবনের ছাদ বা স্থান থেকে নিচে পড়ে গেলে সুর, চিৎকার আর নড়াচড়া করার কথা, কিন্তু সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে তাতে এ ধরনের কোনো সদৃশ্য দেখা মেলেনি। সুলতান আহমদ নামে একজন জানান, মিসবাউদ্দিনের কক্সবাজারের রিয়েল এস্টেট ব্যবসা ছিল। একটি জমি নিয়ে তার সঙ্গে কতিপয় লোকজনের মধ্যে ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল। তাই ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা তা নিশ্চিত হওয়া জরুরি। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইলিয়াস খান বলেছেন, খবর পেয়ে সকাল 10টার দিকে সদর উপজেলার লিং রোড এলাকায় আলমজিদ টাওয়ারের পেছন থেকে পুলিশ ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে। ওই ভবনের সিসি ক্যামেরার অনেক ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজগুলি পর্যালোচনা সহ ঘটনার ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে। লাশের ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। ওসি আরো বলেন, পরিবারের থেকে এখনো কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি। কেউ যদি নাই আসে তাহলে বাদী হয়ে মামলা করবে। এদিকে ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় মহুরীপাড়া জামা মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাঁশখালী নিজ এলাকায় রাত 11টায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।